ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন দেশটির ট্রানজিট সুবিধার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ডক্টর ইউনূস সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের সুবিধা চেয়েছিল নয়াদিল্লি। ট্রানজিট সুবিধা নেয়ার জন্য ভারত আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়। সেই প্রস্তাবটি আমলে না নিয়ে ফিরিয়ে দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানাচ্ছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে। এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল 1 ডিসেম্বর এ বিষয়ে একটি দিক নির্দেশনা জারি করেছে বিটিআরসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল। আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে। তবে স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগ বাংলাদেশের তেমন কোনো লাভের মুখ দেখবে না। বিআরটিসি সূত্রে এমন তথ্য জানা গেছে। তাদের দাবি, ব্যান্ডউইথের সুযোগ পেয়ে লাভবান হতো ভারত। সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ 1 আসনের 5 বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে এসব তথ্য জানা গেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।